মুফতি মনসুর আহমদ সাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী যুব আন্দোলন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সম্মেলন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ইউনিট ওয়ার্ড থেকে আগত যুবক ভাইয়েরা, সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন আমাদের মহতারাম আমির পীর সাহেব হুজুরের ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে 2016 সালের 28শে জুলাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নামক এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেই 2016 সালের 28শে জুলাই থেকে নিয়ে আজকে 2025-এর 12ই জুলাই আমরা দাঁড়িয়ে 13ই জুলাই আমরা 13ই ফেব্রুয়ারিতে আমরা দাঁড়িয়েছি। দীর্ঘ এই 8 বছর যুব আন্দোলন কেন্দ্র থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত আমরা সর্বস্তর যুবকদের মাঝে ইসলামী যুব আন্দোলন দাওয়াত, ইসলামের দাওয়াত আমরা ছড়িয়ে দিয়েছি। এই ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে এই দীর্ঘ 8 বছর অতিক্রম করে আসার পরে আমরা আত্মবিশ্বাস সাথে বলতে পারি দীর্ঘ 8 বছর যুব আন্দোলন তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত যুব আন্দোলনের সদস্য, কোন কর্মী, কোন দায়িত্বশীলদের গায়ে মাদকের কোনো গন্ধ নেই। আপনাকে একমত আমার সাথে? তাহলে বলুন আমাকে, এই দীর্ঘ 8 বছর পরে এসে যুব আন্দোলন আমরা দৃঢ় সাথে বলতে পারি এই 8 বছরের যুব আন্দোলনের মধ্যে একজনের কোনো চাঁদাবাজ নেই। দীর্ঘ এই 8 বছর পথ চলার যুব আন্দোলনের মধ্যে একজনের কোনো মাদকাসক্ত নেই, একজন টেন্ডারবাজ নেই, ইফটিজিংকারী নেই, কোনো সন্ত্রাসী নেই, কোনো দুর্নীতিবাজ নেই। বরং দীর্ঘ এই 8 বছর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এটি আদর্শ যুব সমাজ তৈরি করেছেন। এটি আদর্শ যুব সমাজ তৈরি করার কার্যক্রম হাতে নিয়েছেন। বিশ্বের চরণের সহমতে এসে এই দেশের লাখ লাখ যুবকদেরকে আত্মশুদ্ধি অর্জন করার মধ্য দিয়ে একজন পরিশুদ্ধ যুব সমাজ হিসাবে জাতির সামনে উপস্থাপন করেছে। ঠিক কিনা ভাইরা? আজকে বাংলাদেশের 53 বছর আমরা অতিক্রম করেছি। 53 বছর পর্যন্ত অতিক্রম করে এসে আমরা যা দেখছি, গত 53 বছর পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যারা দেশ পরিচালনা করেছেন, তারা প্রত্যেকে কেউই কম বেশি প্রত্যেকে চোর ছিল। ঠিক কিনা ভাইরা? আমরা প্রতিবেদন দেখি, প্রতিবেদনের মধ্যে স্পষ্ট পাই যে বাংলাদেশ যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই দুর্নীতিবাজ, প্রত্যেকেই টেন্ডারবাজ, প্রত্যেকেই সন্ত্রাসের সাথে জড়িত রয়েছেন। এই দীর্ঘ 53 বছর পর্যন্ত পরিশুদ্ধি কোনো সমাজ আমরা উপহার দিতে পারিনি। এর মূল কারণ হলো পরিশুদ্ধি কোনো মানুষ আমরা তৈরি করতে পারিনি। যদি পরিশুদ্ধি মানুষ তৈরি করা যেত, পরিশুদ্ধি যুব সমাজ তৈরি করা যেত, তাহলে বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়ে যেতে পারতো না। গত 8 বছর ইসলামী যুব আন্দোলন এই জায়গায় কাজ করেছেন যে এমন একটি যুব সমাজ তৈরি করেছেন যে এই যুব সমাজ মাদক, টেন্ডার, সন্ত্রাসে জড়িত নয়। অতএব আমরা দৃঢ়তার সাথে বলতে পারি যে এই যুব সমাজ আমরা তৈরি করেছি, এই যুব সমাজ যদি আগামী বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে, রাষ্ট্রীয় দায়িত্ব তারা অধিষ্ঠিত হয়, বাংলাদেশের 1 টাকাও বিদেশে আর পাচার হবে না। এই যুব সমাজের দায়িত্ব নেয়, বাংলাদেশের 1 টাকাও দুর্নীতি হবে না। পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এই দেশের যুব সমাজ তৈরি হয়েছেন, পরিশুদ্ধ যুব সমাজ আমরা তৈরি করেছি। গত 53 বছর পর্যন্ত আমার দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে। গত 5ই আগস্ট আমরা নতুন যে বিপ্লব করেছি, সেই বিপ্লবে 5ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদদেরকে স্মরণ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি, এবং সেই সাথে এদের কাছে জান্নাতুল মাকাম কামনা করি। এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত অবচিকিৎসাধীন আছেন, এদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি যে বিষয়টুকু বলতে চাই, আজকের এই 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ অমূল কোনো পরিবর্তন হয়নি। অতএব 5ই আগস্ট যে স্বাধীন আমরা অর্জন করেছি, এই বিপ্লব করেছি, এই বিপ্লব জেনাতনভাবে ক্ষমতা যাওয়ার জন্য এই যুব সমাজ করেনি। অতএব যারা জেনাতনভাবে ক্ষমতা যেতে চান, এখন যারা জেনাতনভাবে ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে আছেন, স্পষ্ট কথা বলতে চাই, যেন তেন কোনো নির্বাচনের জন্য ছাত্র সমাজ, যুব সমাজ রক্ত দেয়নি, বরং তারা একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি সংস্কার করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। অতএব সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। আমরা বলবো বর্তমান সরকারকে, আপনি সংস্কারের কথা বলছেন, যুব সমাজের পক্ষ থেকে আপনাকে প্রথম যে সংস্কার কথা আমরা বলতে চাই,
যে গত 53 বছর পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা করেছেন, 53 বছর পর্যন্ত যারা আমার দেশে বিজয় পাচার করেছেন, দুর্নীতি করেছেন, চুরি করেছেন, এই সকল দুর্নীতিবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই গত 53 বছর পর্যন্ত আমার দেশের সম্পদ কারা দেশে পাচার করেছে, এই পাচারকারী ফুটফুটে চেহারাগুলো আমরা দেখতে চাই। এই সরকারের কাজ হলো যারা দুর্নীতি করেছে এই সকল দুর্নীতিবাজদেরকে আইন করে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কোন দুর্নীতিবাজ আর রাজনীতি করতে পারবে না যদি এই আইন করে নিষিদ্ধ করা যায়। এটা হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কার। ঠিক না ভাই আমার? বর্তমান যে পদ্ধতি সিস্টেম নির্বাচন, এই পদ্ধতি সিস্টেম নির্বাচন হয়, এই নির্বাচন দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, বরং আমরা জোর দিয়ে বলতে পারি এই বর্তমান সিস্টেমে যদি আবার নির্বাচন হয়, যারা এই ক্ষমতা আসবে তারা আবার নব্য স্বৈরাচার তৈরি হবে। কারণ এই বর্তমান এই সিস্টেমের সমস্যা, এই নির্বাচনী ব্যবস্থায় সমস্যা, এই সিস্টেমে নির্বাচন হলেই স্বৈরাচার তৈরি হয়। 53 বছর পর্যন্ত প্রমাণিত। অর্থাৎ এই সিস্টেমে কোন নির্বাচন মানুষের কল্যাণে সরকার গ্রহণ করতে পারে না। পীর সাহেব চরণ আহ্বান করেছেন এই সিস্টেম পরিবর্তন করে দিয়ে এসে পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেওয়ার জন্য, যদি সেই সংখ্যানুপাতিক নির্বাচন দিতে পারি, পিআর নির্বাচন দিতে পারি, তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে। পিআর যদি নির্বাচন হয় কোনো এমপি থাকবে না, জাতীয় সংসদে যে নির্বাচন হবে দলীয় প্রতীকে মানুষ ভোট দিবে, যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে সেই অনুযায়ী প্রতিনিধিত্ব থাকবে। উদাহরণস্বরূপ যেই দল 1% ভোট পাবে সংসদ তার প্রতিনিধি থাকবে 3 জন। কয়জন? 3 জন। 10% পেলে 30 জন, 30% পেলে 90 জন। এটা হলো পিআর সিস্টেম নির্বাচন। এই সিস্টেমে নির্বাচন হলে তাহলে ক্ষমতায় এসেই বিরোধী কোনো দলকে আর জেল জুলুম দেওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ তখন সবাইকে নিয়ে সরকার গঠন করতে হবে। তাহলে এক দল ক্ষমতায় আসলে আর এক দলকে দামিয়ে দেওয়া যাবে না। এই যে ফ্যাসিস্ট বিদায় করলাম, আমরা স্বৈরাচার বিদায় করলাম, 2008-এ এই ফ্যাসিস্ট তৈরি হয়েছিল। তারা তৈরি হয়েছে কিভাবে যদি বিশ্লেষণ আপনারা করেন, 2008-এর নির্বাচনে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট তারা ক্ষমতা এসেছিল, তারা ভোট পেয়েছিল 49%। কত পার্সেন্ট? 49%। তাদের আসন ছিল কত জানেন? তাদের আসন ছিল 230টি। যদি ওই নির্বাচনটা পিআরে হতো তাহলে তাদের আসন দাঁড়াতো 49% ভোট পাওয়ার কারণে আসন দাঁড়াতো 147টি। কতটি আসন পাইছিল? কতটি? 230টি। এটা কি বৈষম্য না? যদি পিআর নির্বাচন হতো তাহলে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে না, বরং 2008-এর নির্বাচনে 147 আসন নিয়ে বিরোধী দলের সাথে সমঝোতা করে এই আওয়ামী লীগ ক্ষমতা আসতে হতো। তাহলে এই সিস্টেমের কারণে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এবং স্বৈরাচার তৈরি হয়েছে। ঠিক 2008-এর নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল 30%, 33%। যদি বিএনপি 33% ভোট পেয়েছিল তাদের আসন ছিল সংসদে মাত্র 30টি। কতটি? 30টি। যদি ওই নির্বাচন 2008-এ পিআর নির্বাচন হতো বিএনপির আসন দাঁড়াতো 99টি। কতটি? 99। তাহলে 2008-এর নির্বাচনে আওয়ামী লীগের আসন দাঁড়ায় 147, বিএনপির আসন দাঁড়ায় 99টি। তাহলে এককভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। তাহলে ওই নির্বাচনে যে আওয়ামী লীগ 147 আসন পাওয়ার পরে বিরোধী দলের সাথে সমঝোতা করে ক্ষমতায় আসতো, আর বিএনপি যদি 100 আসন নিয়ে বিরোধী দল হতো, তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সংবিধান পরিবর্তন করতে পারতো না? এই দুর্নীতিবাজ হতে পারতো না? স্বৈরাচার হতে পারতো? তাহলে সমস্যা কোথায়? আমার নির্বাচনী ব্যবস্থার সিস্টেমের সমস্যা। অর্থাৎ এই সিস্টেমের এই সমস্যা রেখে যুব সমাজ কোন নির্বাচন আর চায় না। অর্থাৎ যেই সিস্টেমে স্বৈরাচার তৈরি হয়, যেই সিস্টেমে সন্ত্রাসবাদ তৈরি হয়, এই সিস্টেমের কোন নির্বাচন যুব সমাজ করতে দিবে না। অতএব এই অমূল পরিবর্তন আনতে হবে। পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে। পিআর ছাড়া কোন নির্বাচন দেশের মানুষ দেখতে চায় না, মানুষ বিশ্বাস করে না যে পিআর ছাড়া কোন নির্বাচনে মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। অতএব পিআর নির্বাচন দিতে হবে, সেই দাবি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আগামী 2023 এবং 24 সেশনের যুব আন্দোলনের যে কমিটি ছিল সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। এখন 2025 এবং 26 সেশনের বাগেরহাট জেলা শাখা ইসলাম যুব আন্দোলন আমরা নতুন কমিটি ঘোষণা করছি। পরামর্শ ভিত্তিতে আমাদের নতুন কমিটি হয়েছে। আমরা আশা করছি এই কমিটির মধ্য দিয়ে আগামী দিনে বাগেরহাটে আমরা একটা অমূলক পরিবর্তন আনবো এবং সারা বাংলাদেশে একটি বৈপ্লবিক পরিবর্তন বাগেরহাট থেকে আসবে আমরা প্রত্যাশা করি।
2025 এবং 26 সেশনের কমিটির সভাপতি দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আবু বকর। আলহামদুলিল্লাহ। সহসভাপতি দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালমান আশরাফি। আছে? না। সাধারণ সম্পাদক মুফতি তরিকুল ইসলাম। সবাই একটু দুশো এখন শপথ করবেন স্যার। দুশো করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকাতুহু।